এই যে আমার লেবু জল, কুমড়ো আর চিংড়ি মাছের তরকারি একটাই খাবো, সেজন্য এইভাবেই নিয়ে নিয়েছি আর কিছু করি না। এখান দিয়ে আমি ইঁদুরের মতন পুরো খাওয়া স্টার্টও করে দিয়েছি। কমে আসলে নামিয়ে নেবো। আর এখানে হচ্ছে একটুখানি মাছের ডিম আর তেল ছিল, তো সেটা দিয়ে এই আলু আর পেঁয়াজটা যে ভাত, আর এটা মা তরকারি করেছিল সকালে, বললাম আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে এই যে ডিমের ঝোল, এখানে আলু। এখানে দাঁড়ালাম একটু, মা এখনো বাড়ি যায়নি। এরা মৌচাক ভাঙলো, এই যে দল বলে কি জানি এরা কি করছে, ফুলটা ফুটিয়ে দেবে কিন্তু ওই দেখ আছে ওর মধ্যে, এই আছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি উঠে ফ্রেশ হলাম। উঠতে তো ইচ্ছা করছিলই না, কতক্ষণ বলতো মিনিট 10 মতো, কারেন্টটা অফ ছিল, তাও উঠিনি, চুপচাপ শুয়েছিলাম। যাই হোক, ফাইনালি উঠে ফ্রেশ হয়ে চুলটাও এই জাস্ট খুলে একদম সুন্দর করে আঁচড়ে টাচড়ে একদম উঁচু করে বেঁধে নিয়েছি। আপাতত এই অবস্থায় থাকবে দু একদিন বলতে সানডেতেই হয়তো শ্যাম্পু করব। আর দেখি তার মধ্যে যদি কোথাও বেরোনোর থাকে তাহলে তো হট করেই করে নিতে হবে, সেটা আলাদা ব্যাপার। এনিওয়ে, রান্না আজকে করতে হবে কারণ মা খুব বেশি কিছু করার টাইম পাইনি, হয়তো একটু শুক্তো করেছে মনে হচ্ছে, আর বাদ বাকিটা আমাকে করতে হবে। কিন্তু এখন আগে করব এডিট, তাই মানে আমি সব বলতে চাচ্ছিলাম। আরেকজন আবার ফোন করছে, তো হচ্ছে এখন আগে করব আমি লেবু জলটা খেতে খেতে এডিটটা কমপ্লিট করব, তারপরে আমি রান্নার দিকে যাব। এই যে আমার লেবু জল, এখন আরামসে বসে বসে একটুখানি খাই, এডিট করি, আর কি করব, আর কিছুই করব না, তো একটুখানি বসি ভালো করে, আর লেবু জলটা খাই আর এডিটটা কমপ্লিট করি। ব্রেকফাস্ট রুটি, আলু কুমড়ো আর চিংড়ি মাছের তরকারি একটাই খাবো, সেই জন্য এইভাবেই নিয়ে নিয়েছি, আর কিছু করি না। আর এখান দিয়ে আমি ইঁদুরের মতন কুড়ে খাওয়া স্টার্টও করে দিয়েছি। আর জাস্ট এটাকে ফোল্ড করব, করে বাইট। আপলোড ডান, এবার স্টার্ট করব রান্না বান্না। ফ্যানটা চালিয়ে নিলাম। ডিমের ঝোল ফুটছে, আর একটুখানি ফুটলে, মোটামুটি ঝোলটা আর একটুখানি কমে আসলে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে একটুখানি মাছের ডিম আর তেল ছিল, তো সেটা দিয়ে এই আলু আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজবো। আর এখানে মা দেখছি ডাল ভিজিয়ে রেখেছে, রাত্রে আমি বলে রেখেছিলাম অ্যাকচুয়ালি যে ডাল ভিজিয়ে রেখে একটু বড়া করে দেবো, তো এটা হয়তো পরে করব বিকেলের দিকে। ও সরি, বিকেলের দিকে কি করে করব, পড়াতে যাব, ওই সন্ধ্যের দিকেই করব তাহলে। আমি রাত্রে বলেছিলাম ভিজিয়ে রাখতে, মনে হয় সকালে ভিজিয়েছে। তো যাই হোক, খানিকক্ষণ ভিজুক, একেবারে ওই সন্ধ্যেবেলায় করবো ওখানে। 40 অনেকগুলো কাজ ছিল, সেগুলো করলাম। ভাবছি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে ঠিক কি হলো। দাঁড়াও, এই যে ভাত, আর এটা মা তরকারি করেছিল সকালে, বললাম আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, এই যে ডিমের ঝোল, এখানে আলু পেঁয়াজ দিয়ে ডিম, ওই মাছের ডিম ভাজা। মাছ ভাজাটা ছিল, আমি খাইনি কেন বললাম বলো তো, কারণ আমার লাঞ্চ করা হয়ে গেছে। হ্যাঁ, লাঞ্চ করা হয়ে গেছে। আর হীরামান্ডিটা আজ 3-4 দিন ধরে দেখেও শেষ করতে পারছিলাম না, বাট ফাইনালি এখন শেষ হলো। ভীষণ ভালো লাগলো দেখে, সিরিয়াসলি। প্রথমে ভাবছিলাম দেখবো না এই করে, তারপরে ভাবলাম না, দেখিনি। সব যখন দেখা হচ্ছে, ওটা দেখতে দোষ কি, মানে দোষ মানে ওই সেন্সে বলিনি, মানে ওটাও দেখে নিই আর কি। তো এই হিসাবে দেখাটা স্টার্ট করেছিলাম, মানে ক্যাজুয়ালি স্টার্ট করেছিলাম, বাট তারপরে এত মানে পুরো ইনভলভ হয়ে গেছি না ওর মধ্যে, ভীষণ ভালো লাগলো। এনিওয়ে, এখন 1:45 বাজে, তো যাই, গিয়ে ফাটাফাট ফ্রেশ হয়ে নিই, তারপরে ওই বাড়িই যাবো একেবারে। আচ্ছা, লং স্টোরি শর্ট করে বলছি, 1 মিনিট, মানে ঘেমে নিয়ে পুরো একাকার অবস্থা হচ্ছে। না, 1 মিনিট বলে নিই। স্নান করে উঠেছি, সঙ্গে সঙ্গে কারেন্ট গেছে, বন্ধ হয়ে মানে চলে গেছে আর কি, সেজন্য ওই বাড়ি গেছিলাম একটুখানি। আর এই ফাইলপত্র, তার কারণ ব্যাংকের একটা কাজ অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে। এখন 3টে বাজে, 3টে, হ্যাঁ ওরকমই, 3:20। তা এখন যাচ্ছি সেই কাজটা মেটাতে। কাজ
কাজ মিটলো, 4টা বাজতে 10 মিনিট বাকি। এখানে আসলে না এটাই সুবিধা, মানে উইদিন 10-15 মিনিটস, মানে খুব যদি জটিল কাজ হয় ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিটস, তার মধ্যে মানে সার্ভিস এত ভালো না, তার মধ্যে কাজ কমপ্লিট হয়েই যায়। আমার বাস 10 মিনিটও লাগলো না, তার মধ্যে হয়ে গেছে। আর হচ্ছে এই মানে এই ব্যাংকে আমার সেই জন্যেই অ্যাকচুয়ালি বই করা, এত দূরে বই করার এই একটাই কারণ, এদের সার্ভিস ভীষণ ভালো। মানে টাকিতে তো ব্যাংক আছেই, বাট আমার ঠিক যেন মানে তাদের না তো বিহেভিয়ার পছন্দ হয়, সিরিয়াসলি বলছি, একদম বি অনেস্ট। তো সেই জন্যেই এখানে বইটা করা। এবার হচ্ছে ওই মানে যে আর কি দেখছিল আর কি, সে আমাকে বললো যে তোমার পাসবুকটা বের করো। বার করছি, এটা না, আবার এটা বার করছি, এটা না। শেষে জিজ্ঞেস করেছে, বলছে তোমার কতগুলো বই? যে আমার প্রচুর বই, এই ব্যাংকেরই আমার 6 থেকে 7খানা মানে বই আছে আমার। এত ট্রানজাকশান হয় না, সেই আপ টু ডেট করাতে করাতে আগের দিন ভাই এসে 2খানা বই শেষ হয়ে গেছে, আবার একটা নতুন নিয়ে তাই গেছে। তো তারপরে আবার নতুন মানে কারেন্ট যেটা আছে সেটা বার করে দিলাম। তো বলছি বাবা এতগুলো বার করতে হবে না তোমার আর। তো ফাইনালি কাজ মিটলো। পুরো 1 বছর ধরে আমার এই কাজটা পেন্ডিং হয়ে আছে, ফাইনালি মিটলো। এখন বাড়ি যাচ্ছি। এখানে দাঁড়ালাম একটু, মা এখনো বাড়ি যায়নি, সেজন্য ভাবলাম একেবারে নিয়েই যাই। ফোন করলাম, বললো বেরোচ্ছি, 5 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি, এখনো বলছে বেরোচ্ছি। তোর বাবা, এই রোদ্দুরে গরমে ভাল লাগে আর। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। 3খানা ফ্যান চলছে, কিছু করার নেই, মারাত্মক গরম। আর এই যে আরেকজনের গাছের প্রথম পেয়ারা কাটলাম, একটাই পাড়া হয়েছে, একটাই হয়েছিল, মানে পাড়া না ছেঁড়া হয়েছে আর কি, এইটুকুনি গাছ। তো ভাবলাম কালকে পেরেছি, তো ভাবলাম কাটি। ভালো হলো। আমি শুধু আমার মাথাটার দিকে দেখছি। এনিওয়ে পড়াতে যাচ্ছি, আর ওই শাড়ি আছে 2-3টে, সেই জন্য আর সাইকেল নিলাম না, ওগুলো নিয়ে আসবো, ওই জন্যে টোটোয় আসবো, সেজন্য আর সাইকেল নিলাম না। বাড়ি আসলাম এই জাস্ট, আর সেই ডাল ভেজানোর ছিল, মা তখন ডাল ভিজিয়ে রেখেছিল, ওইগুলো একটু বড়া ভাজবো। তো আগে মিক্সিতে পেস্টটা করে নিই, কারণ কারেন্ট আবার যায় কিনা সেটাও হচ্ছে ব্যাপার। তো আগে ফটাফট ওগুলো সব রেডি করে মিক্সিতে পেস্টটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বড়ার প্ল্যান ক্যান্সেল, মা বললো করতে হবে না আজকে, কালকে স্যাটারডে, কালকেই করিস। ভালো লাগে না আমার একদম। যাই হোক, তুমি কি ভাত বসাচ্ছ? আমি তো সেই জন্য মামিকে ফোন করলাম। ছাড়ো, বাদ দাও। যাই হোক, হচ্ছে ওই আমাদের একটু রুটি করবে, রুটি আর ডিম ভাজা। পড়েছে আর এই যে লেবু গাছেও একটা, এই যে তিতলির আছে পিচকারি, মধু ভর্তি। তোমার মাথা এরা মৌচাক ভাঙলো, এই যে দলমল, কি জানি এরা কি করছে, ফুলটা ফুটিয়ে দেবে কিন্তু। ওই দেখ আছে ওর মধ্যে, এই আছে না বাচ্চা, শিগগিরি তাড়াতাড়ি।
গুড মর্নিং এভরিওয়ান। বুঝতেই পারছো দিস ইজ দ্য নেক্সট মর্নিং। কাল রাত্রে এত গরম লাগছিল, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিল একদম। মানে ওই বললাম না যে রুটি আর ডিম ভাজা হবে, তারপর ফ্রিজ খুলে দেখি শশা আছে, একটু শশা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে তারপরে মা গিয়ে একটুখানি বাদাম আর ঝুরি ভাজা আনলো, সসও ছিল, তো ওই কাইন্ড অফ এগ রোল বানিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে ছাদে গেছি, তখন 9:30 বাজে। মানে এত কষ্ট হচ্ছে, মানে সে থাকতে পারছি না, এত পরিমাণে কষ্ট হচ্ছে। তারপরে ছাদে গেছিলাম, ছাদ থেকে ওরকম মোটামুটি 10:30টার দিকে নেমে বিছানাটা করে রেখেই আমি গেছিলাম, কারণ কখন কারেন্ট যাচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তেল মাখা তো মানে আমার যা হচ্ছে কি বলবো গায়ের মধ্যে। আজকে আমি শ্যাম্পু করব একদম, কালকে পর্যন্ত আমি আর সিরিয়াসলি ওয়েট করতে পারছি না, মানে এত প্যাচ প্যাচ করছে একদম পুরো। শ্যাম্পু আজকে আমাকে করতেই হবে। তো যাই হোক, ওই কি বলে 10:30টার দিকে ছাদ থেকে নেমে স্নান টান করে তারপরে আমার সে এত গরম লাগছে আর এত কষ্ট হচ্ছে, আমার আর ইচ্ছাই করলো না যে আমি ব্লগটা এন্ড করি। সেই জন্য তারপরে আমি ঘুমিয়েই পড়েছিলাম, আর কিছু ভাল লাগছিল না, আর সেই ঘুমিয়েছি। আজকে সকালে মানুরা ফোন করছিল বোধহয়, তারপরে একটু আগে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Oops, sorry. I've changed for the better this time. I thought I would never be fine.